আজকের সমস্যা tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা ইকুয়াল টু কত। যেটা দেওয়া আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2, তাহলে tan আলফা প্লাস cot আলফা অর্থাৎ 1/tan আলফা ইকুয়াল টু 2। এটাকে আমরা যোগ করছি, লসাগু এলো tan আলফা, লবে এলো tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করব, tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 2 tan আলফা। ডান দিক থেকে 2 tan আলফাকে বাম দিকে আনছি, অর্থাৎ tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা পুরোটা হোল স্কোয়ারের সূত্রে রয়েছে, অর্থাৎ tan আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ tan আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ tan আলফা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি tan আলফার মানটা পেয়ে গেলাম। tan আলফা যদি 1 হয় তাহলে cot আলফাও 1 হবে, কারণ tan আলফা সমান cot আলফা সমান 1/tan আলফা। তাহলে tan আলফার মান 1, তাহলে cot আলফার মান হবে 1/1, অর্থাৎ cot আলফা সমান হবে 1। তাহলে tan আলফা সমান 1 পেলাম, cot আলফা সমান 1 পেলাম। এখন যেটা প্রশ্নে অ্যান্সার চাওয়া হয়েছে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, এখানে আমি tan আলফা এবং cot আলফার মানটা বসিয়ে দেব। তাহলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13, 1 টু দি পাওয়ার 13 অর্থাৎ 1, এখানেও 1 টু দি পাওয়ার 13 অর্থাৎ 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এটাই অ্যান্সার। এইরকম আরও ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।